তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? আসলে আমাদের জীবনের এই অনিশ্চয়তাগুলো নিয়ে ভাবছিলাম। সবকিছুই তো ভাগ্য বা তাকদির দিয়ে নির্ধারিত। তোমার ভাবনাটা আংশিক ঠিক, কিন্তু পুরোটা নয়। তাকদির কিন্তু একদম স্থির কোনো পাথর নয় যে একে সরানো যাবে না। আমি তো জানতাম যা কপালে লেখা আছে তা ঘটবেই। একটা খুব সুন্দর হাদিস আছে যা আমাদের এই ধারণা পাল্টে দেয়। বলা হয়েছে কোনো কিছুই তাকদিরকে পরিবর্তন করতে পারে না দোয়া ব্যতীত। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ আমাদের হাতে এমন এক শক্তি দিয়েছেন যা দিয়ে আমরা আমাদের ভাগ্যকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি। দোয়া কি সত্যিই তাকদির বদলাই দিতে পারে? অবশ্যই। আরো বলা আছে, নিশ্চয় যে বিপদ নাজিল হওয়ার কথা ছিল দোয়ার কারণে তা উঠিয়ে নেওয়া হয়, যে নিয়ামত অবতীর্ণ হওয়ার কথা ছিল না তা অবতীর্ণ করা হয়। সুবহানাল্লাহ। তার মানে দোয়া আমাদের জন্য একটা ঢাল, আর একই সাথে প্রাপ্তির চাবিকাঠি। ঠিক তাই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা বেশি বেশি দোয়া করো। আমরা অনেক সময় হতাশ হয়ে হাল ছেড়ে দিই, কিন্তু আমাদের উচিত আল্লাহর কাছে হাত তোলা, কারণ তিনি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। তুমি ঠিক বলেছো। এখন থেকে ইনশাআল্লাহ যে কোনো বিপদে বা খুশিতে আগে দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরবো। এখন দুশ্চিন্তা ছেড়ে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করি।